করেন এই মহালয়া অমাবস্যা বা নবরাত্রি। এই নবরাত্রি হচ্ছে এমন একটা সময় যে সময় সব শুভ কাজ করা যায়, মানে যত রকমের মানে আমাদের ক্রিয়া রয়েছে, প্রতিকার গ্রহণ রয়েছে, বাস্তুর যা কিছু রয়েছে বা বিয়ে বলো, সমস্ত কিছু কিন্তু এই নবরাত্রির সময় আমরা করতে পারি। এবং নবরাত্রির ঘট স্থাপনটা একটা ইম্পর্টেন্স। প্রথমেই বলবো আমাদের একটা চৌকি নিতে হয়। কারো বাড়িতে হয়তো পুরাতন দিনের রূপোর চৌকি থাকে, কারো কাঠের চৌকি থাকে। লাল ভেলভেটের বা শালু কাপড় দিয়ে সেটা কিন্তু মুড়ে নিতে হয়। দেবী কিন্তু লাল জিনিসটা কিন্তু পছন্দ করেন। এবং পটের মাধ্যমে তাকে বসাতে হয়। যদি অনেকে আজকাল পট বসায় না, অনেকে মূর্তি পায়, দেবীর মূর্তি পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু দেবী দুর্গার মূর্তি সেখানে বসায় এবং খুব সুন্দর একটা লাল উন্নি, লাল কাচের চুড়ি এবং ঠাকুরের দেবেন গয়না পাওয়া যায়। মাকে কিন্তু সেইগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে ফেলবেন। এবং মায়ের যে বাঁ দিকটা থাকবে সেই দিকে কিন্তু ঘট স্থাপনা করতে হয়। সেখানে কিন্তু অষ্টকমল, সেটা কিন্তু আপনাকে গোবিন্দভোগ চাল দিয়ে সেই অষ্টকমল কিন্তু এঁকে নিতে হয় এবং তার উপর ঘট স্থাপন করতে হয়। ঘট স্থাপনের আগে ঘট মেজে নিতে হয়, ঘট পরিষ্কার রাখতে হয়। ঘটের ভেতর কিন্তু হর্তুকি, একটা রূপোর কয়েন বা যদি রূপোর কয়েন না থাকে এমনি একটা কয়েন দেবেন, তামা, রূপোর এবং সোনার একটু একটু কুচি দেবেন এবং একটি সুপরি, গোলাপ জল, অগুরো এগুলো দিয়ে পঞ্চশস্য দিয়ে কিন্তু ঘট স্থাপন করতে হয়। ঘটে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকবেন এবং ঘটের যে মাথাটা থাকে, যেটা আমাদের কানা বলি আমরা, ঘটের মানে মুন্ডু, ওই দেবী ঘটের যে উল্টানো থাকে, ওইখানে কিন্তু একটা লাল আলতা পাতায় একটুখানি কিন্তু তোমার 28টা অন্তত মানে অখণ্ডিত কিন্তু আতপ চাল এবং দুব্বা 28টা দিয়ে একটা হর্তুকি দিয়ে আমরা কিন্তু ওখানে 3বার আমরা কিন্তু ঘুরিয়ে নিয়ে একটা কিন্তু সুতো বেঁধে দিই, লাল সুতো ওখানে কিন্তু বেঁধে দেওয়া, 3বার ঘোরাতে হবে, একদম 3বার ঘুরিয়ে নিয়ে আমরা কিন্তু বেঁধে দেব। এবং ঘটের ওপরে কিন্তু আমরা পঞ্চপল্লব তো অবশ্যই দেব, তার উপরে কিন্তু আমরা একটি নারিকেল, যেটা মুন্ডি থাকবে অর্থাৎ মানে 3টে চোখ বিশিষ্ট নারকল, না যেটা ঝুটি সমেত নারকল বলে থাকি, সেটাকে লাল উন্নি দিয়েও মুড়তে হবে। মুড়ে লাল সুতো দিয়ে তাকে সুন্দর করে বেঁধে ঘটের ওপরে কিন্তু রাখতে হবে। এইভাবে ঘট স্থাপনা করতে হবে। এবং মায়ের ডান দিকে কিন্তু একটা মাটির কিন্তু সরা বা মাটির টব নিতে হবে। তাতে কিন্তু যে আমাদের নবরাত্রির 9টা দেবতা রয়েছে, প্রথম দেবতা হচ্ছে দেবী হচ্ছেন দেবী শৈলীপুত্রী, দ্বিতীয় দেবী হচ্ছে ব্রহ্মচারিণী, তৃতীয় দেবী হচ্ছে কিন্তু আমাদের চন্দ্রঘণ্টা, চতুর্থ দেবী হচ্ছে কুষ্মান্ডা, পঞ্চম দেবী হচ্ছে স্কন্দমাতা, ষষ্ঠ দেবী হচ্ছে কাত্যায়নী, সপ্তম দেবী হচ্ছে কালরাত্রি, অষ্টম দেবী হচ্ছে মহাগৌরী, নবম দেবী হচ্ছে সিদ্ধিদাত্রী। বলে লাল সিঁদুরের ফোঁটা নিয়ে টপটার মধ্যে কিন্তু 9টা দেবীর নামের উদ্দেশ্যে 9টা কিন্তু ফোঁটা দিতে হবে এবং জপ নিতে হবে। মাটির মধ্যে জপ দিয়ে অবশ্যই জল দিতে হবে, দিয়ে মায়ের ডান দিকে কিন্তু সেটা রাখতে হবে। প্রতিদিন পুজোর শুরুতেই সেখানে কিন্তু জল দিতে হবে এবং খুব সুন্দর গাছ বেরোয়, জব গাছ বেরোয় সেখান থেকে। আছে কি আমাদের সাথে? হ্যাঁ, বন্ধুরা